সামরিক শক্তি বা পারমাণবিক যুদ্ধ নয়, বরং সারের অভাব এবং ভেঙে পড়া সরবরাহ শৃঙ্খলে মাত্র ৬ মাসে পতন ঘটবে আমেরিকার। এই ভয়ঙ্কর সতর্কবাণী দিয়েছেন মার্কিন বিমান বাহিনীর অভিজ্ঞ কর্মকর্তা এবং দুর্যোগ প্রস্তুতি বিশেষজ্ঞ ক্রিস্টোফার আর্মিটেজ। তার দাবি, আগামী ৬ মাস বা তার কম সময়ের মধ্যে আমেরিকা এক সম্পূর্ণ পতনের দিকে ধাবিত হবে। কিন্তু কেন এবং কিভাবে? সংকটের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা। যুদ্ধের জেরে ইরান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। এটি এমন এক পথ যা দিয়ে শুধু তেল নয়, বিশ্বের 1/3 সারও সরবরাহ করা হয়। বিশেষজ্ঞ আর্মিটেজ নিজের সাবস্ট্যাক প্ল্যাটফর্ম দ্য এক্সিস্টেনশিয়াল রিপাবলিকে বলছেন, চাষাবাদের জন্য সার আসার সময় এখনই, কিন্তু জাহাজগুলো এখন প্রণালীর ভুল দিকে আটকে পড়ে আছে। বিকল্প পথে আফ্রিকা ঘুরে আসতে সময় লাগছে কয়েক সপ্তাহ বেশি এবং জ্বালানি খরচ বাড়ছে প্রতি যাত্রায় প্রায় $10 লক্ষ। এরই মধ্যে যুদ্ধের আগুন জ্বলার সাথে সাথেই কাঁপতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের কৃষি অর্থনীতি। মাত্র 7 দিনের ব্যবধানে সবচেয়ে ব্যবহৃত নাইট্রোজেন সার ইউরিয়ার দাম প্রতি মেট্রিক টন $475 থেকে বেড়ে দাঁড়িয়েছে $683। এই নজিরবিহীন 44% মূল্য বৃদ্ধিকে দ্বিগুণ আঘাত হিসেবে আখ্যা দিয়েছে আমেরিকান ফার্ম ব্যুরো। কৃষিতে নাইট্রোজেন বা সারের কোনো বিকল্প নেই। তেলের জন্য যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ থাকলেও নাইট্রোজেনের কোনো জরুরি মজুদ নেই। বর্তমানে উত্তর গোলার্ধের কৃষকরা যখন রোপণের প্রস্তুতি নিচ্ছেন, তখন সারবাহী জাহাজগুলো বন্দরে পৌঁছাতে পারছে না। এই সময় পার হয়ে গেলে এই মৌসুমে আর ফসল ফলানো সম্ভব হবে না। আর্মিটেজের ভাষায়, ভুট্টা গাছের বৃদ্ধির মাঝামাঝি সময়ে যদি নাইট্রোজেনের প্রয়োগ অর্ধেক করা হয়, তবে ফলন অর্ধেক হবে না, বরং গাছটি উৎপাদনই বন্ধ করে দেবে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে 5 কোটি মানুষ ক্ষুধার সম্মুখীন, যার মধ্যে 1,40,00,000 শিশু। কৃষকরা যদি সময় মতো সার না পায়, তবে কেবল আবাদি জমির পরিমাণই হ্রাস পাবে না, বরং ধসে পড়বে দেশটির কয়েক দশকের কৃষি উৎপাদন ব্যবস্থা। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, সার সংকটের এই ধারা যদি আর মাত্র 6টি মাস অব্যাহত থাকে, তাহলে আমরা যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ পতন দেখতে পাব। প্রশ্ন উঠতে পারে, কেন তিনি মাত্র 6 মাসের সময়সীমা দিলেন? উত্তরটি লুকিয়ে আছে কৃষির চক্রে। বসন্তের রোপণ ব্যাহত হওয়া মানে শরতের ফসল কাটার সময় ঘরে কোনো শস্য না থাকা। যদি আগামী কয়েক সপ্তাহের মধ্যে সার সরবরাহ স্বাভাবিক না হয়, তবে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ খাদ্য উৎপাদন ব্যবস্থা ভেঙে পড়বে। এর ফলে দেখা যাবে আকাশচুম্বী মুদ্রাস্ফীতি এবং সামাজিক অস্থিরতা, যা একটি রাষ্ট্রকে ভেতর থেকে ধসিয়ে দেওয়ার জন্য যথেষ্ট।